এই দীর্ঘ ৪৭ বছর ধরে শ্রীপুর গ্রামে এই রাধা গোবিন্দ মন্দিরের সামনে আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি করে থাকি পয়লা বৈশাখ থেকে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, দূর দূরান্ত থেকে আমাদের মানুষরা আসেন। এখানে এই যে ৩ তারিখের এই মৎসব বা মহা উৎসবে হাজার হাজার লোক এখানে অন্ন ভোগ গ্রহণ করেন। তার আগেও আমরা দেখেছি বিভিন্ন দলের নাম কীর্তন সংকীর্তন চলে 3 দিন ধরে। এই যে দেখতে পাচ্ছেন আজকে 3 তারিখের ভোগ নিবেদন হচ্ছে, ভোগের মাধ্যমে আমাদের এখানে হচ্ছে। তারপর এই যে প্রচুর লোকগুলো দেখা হয়, প্রচুর লোক দেখুন। ক্যামেরাম্যান একটু বলছি সাইডের লোকগুলোকে একটু দেখিয়ে দেন। সাইডের লোকগুলো দেখুন কিভাবে মানুষ এসেছে, দলে দলে মানুষ এসে কিভাবে অন্নপ্রাশন গ্রহণ করছেন। এই অন্ন গ্রহণ করছেন আমাদের নিতাই গৌর হরিবলের মাধ্যমে, রাধা গোবিন্দের কৃপায়। আমরা দীর্ঘদিন ধরে এই ৪৭ বছর ধরে করে আসছি। এই ভোগের যে আয়োজন কিভাবে হয় সে একমাত্র ঈশ্বরই জানেন। কোথা থেকে কি এসে যায় আমরা উপলক্ষ মাত্র। আমরা নিজেরা দান করে বা নিজেরা ভিক্ষা করে, আমাদের গ্রামের মেয়েরা দূর দূরান্ত গ্রামে গিয়ে ভিক্ষা করে আনে, এগুলো অনুষ্ঠানটা করে থাকে। আমরা ওদের সহযোগিতা করি। আমাদের পুরোহিত মশাই, হরিগোসাই মহাশয় দেখুন ভোগ নিবেদন হয়েছেন। এই যে রাধা গোবিন্দ মন্দির, এই যে রাধা মাধব, তারপর আমাদের এই সুন্দর অনুষ্ঠান দীর্ঘ ৪৭ বছর ধরে চলছে। ৪৭ বছর ধরে চলছে, তার মধ্যে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাঝে মাঝে, সেগুলো সব এই সাধারণ মানুষই ক্ষমা করে দেন। নিত্য সেবা হয়, প্রত্যেক দিন নিত্য সেবা হয়। পুরোহিত আমাদের গ্রামে অষ্টম কুমার বৈরাগ্য, মনোজিৎ বৈরাগ্য আছেন, উনি বোধহয় ভেতরে আছেন। যাই হোক, বাইরে কোথাও গেছেন, উনি সেকেন্ড পুরোহিত। বলুন, আপনি তো নিত্য সেবা করেন, নিত্য সেবা করেন, বলুন রাধা গোবিন্দ কিভাবে কি হয় সারা বছর? আমাদের 30 তারিখে অধিবাস হয়ে গেছে। 1 তারিখ থেকে আমাদের নাম সংকীর্তন শুরু হয়েছে এবং আমাদের শ্রীপুর গ্রামের পুরুষ কর্মী, মহিলা কর্মী অক্লান্ত পরিশ্রম করে সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটাকে ওরা তৈরি করেছে এবং সুন্দরভাবে পরিচালনা করছে। আমি এই মন্দিরের সেবায়ত, সারা বছর এখানে আমিও ভগবানের সেবা করি, গ্রামের মঙ্গল কামনা করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এবং আজকে যে মহাপ্রসাদ তৈরি হয়েছে, এই মহাপ্রসাদ যেন সবাই সুন্দরভাবে পায়। থ্যাংক ইউ। আমরা চলে যাবো নেক্সট, যেখানে আমাদের ভোগ বিতরণ হচ্ছে বা অন্য সেবা হচ্ছে, সেদিকে ঘুরে ঘুরে দেখুন। দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে মানুষ এখানে ভোগ গ্রহণ করছেন। দেখুন, মানে জনসমুদ্র এক কথায় বলা যেতে পারে। দেখি একটু দেখি এক কথা বলা যেতে পারে জনসমুদ্র। দেখুন কিভাবে মানুষ ভোগ গ্রহণ করছেন, খাচ্ছেন, এদিকে পরিবেশন হচ্ছে। জনসমুদ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, কিভাবে মানুষ ভোগ গ্রহণ করছেন দেখুন। আর চারিদিকে মানুষ, দুপাশারি মানুষ অন্নপ্রসাদ গ্রহণ করছেন। কোথা থেকে আসে আমরা নিজেরাই জানি না, স্বয়ং ঈশ্বর কিভাবে পাঠিয়ে দেন। আমরা মানুষ, উপলক্ষ মাত্র। আমরা কিভাবে যে মানুষ এগুলো দানের মাধ্যমেই, ভিক্ষার মাধ্যমেই হয়ে থাকে। আসুন। হ্যাঁ, দেখুন হ্যাঁ, দূর দূরান্ত